PRESENT present INDIFINIT indefinite tense TENSE টেন্সের নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, তাহলে এই টেন্সের বাংলা নাম কি হবে? সাধারণ বর্তমান। সাধারণ এই টেন্সের নাম হচ্ছে সাধারণ বর্তমান। এবার দেখবো এই টেন্সের নিয়মটা কি, এই টেন্সে কেমন ভাবে আমাদের বাক্যটাকে আসলে সাজাতে হয়। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমাকে জানতে হবে একটা বাক্য তৈরি করতে গেলে কি কি জিনিস লাগে। একটা বাক্য তৈরি করতে গেলে আমার প্রথমেই কি লাগে না, একটা সাবজেক্ট লাগে, মানে একটা কর্তা লাগে, একটা অবজেক্ট লাগে, তারপর একটা সাবজেক্ট লাগে, একটা অবজেক্ট লাগে, এই জিনিসগুলো তো লাগেই। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা সাবজেক্ট লাগে আমার, একটা অবজেক্ট লাগে, আর একটা কি লাগে, ভার্ব। প্রত্যেকটা বাক্যেই একটা সাবজেক্ট লাগবে, একটা অবজেক্ট লাগবে, আর একটা কি লাগবে, ভার্ব লাগবে। সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, এদিকে ভার্ব থাকবে না, তাহলে কোনো বাক্য হবে না। মনে থাকবে, ভার্ব কিন্তু প্রত্যেকটা বাক্যে থাকতেই হবে, মানে ভার্ব মানে ক্রিয়া বা কাজ করা, সেটা যদি না থাকে তাহলে বাক্য তৈরি হতে পারে না। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ফর্মুলা হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব, তার সাথে এস অথবা ইএস যোগ অবজেক্ট। হলো, প্রথমে কি হলো, সাবজেক্ট, তারপরে কি ভার্ব, তারপরে ভার্বের সাথে এস অথবা ইএস, আর তারপরে হচ্ছে অবজেক্ট। বোঝা গেল? এটা হচ্ছে নিয়ম। কোন টেন্সের নিয়ম? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম। এবার এই নিয়মে ফেলে আমি লাইন লিখছি, একটা বাক্য লিখছি। দেখো, আই ইট রাইস হলো, সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল। আই ইট রাইস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট মিলে গেল। তাহলে উপরের লাইনের সাথে মিলেছে, নিয়মের সাথে মিলেছে, তার মানে কি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো আবার এখানে লিখলাম হি ইটস রাইস, এখানে সাবজেক্ট, এখানে ভার্ব, তার সাথে এস যোগ হয়েছে, এখানে অবজেক্ট। ঠিক আছে, নিয়মের সাথে মিলেছে, তাহলে এখানেও এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার সবথেকে বড় প্রশ্ন কি প্রশ্ন? প্রশ্নটা এটাই যে কখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, সেটা আমি আগে কি করে জানবো যে কখন আমার ভার্বের সাথে এস যুক্ত হবে আর কখন আমার ভার্বের সাথে কি যুক্ত হবে, ইএস যুক্ত হবে। এস বা ইএস কিভাবে যুক্ত হবে, আবার কখন আমি শুধু সাধারণ নরমাল আমি একটা ভার্বকে বসাবো, সেটা আমাকে আগে জানতে হবে। ঠিক বলছি? সেটা জানার নিয়মটা হচ্ছে এইবার আমি যেটা লিখবো পুরো ভালোভাবে দেখবো। সাবজেক্ট যদি THIRD থার্ড পারসন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। এবার দেখো ভালো করে কি করে বুঝতে হবে, তাহলে এস বাই এস কখন যুক্ত হবে, থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয়। এবার প্রথমে জানতে হবে এই যে আই লিখেছি, এটা কি, এটা কোন পারসন? এটা হচ্ছে ফার্স্ট পারসন। আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, সে বা তাহারা সেগুলো হয়ে যাচ্ছে সব থার্ড পারসন, বা যে কোনো নাম বোঝালো, নাম রাম শ্যাম যদু মধু যাই বোঝাক না কেন সেগুলো সব হয়ে যাবে থার্ড পারসন। শুধু থার্ড পারসন হলেই হবে না, আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে তো যাই থাকবে সবই থার্ড পারসন। শুধু থার্ড পারসন হলেও হবে না, কি হতে হবে, সিঙ্গুলার নাম্বার হতে হবে। সিঙ্গুলার মানে কটা বোঝাবে, একটা বোঝাবে। কি বললাম, শুধু থার্ড পারসন হলে হবে না, তার সাথে সিঙ্গুলার হতে হবে। সিঙ্গুলার মানে একটা, আর প্লুরাল মানে একের বেশি। মনে থাকলো? শুধু থার্ড পারসন হলে হবে না,
তার কি হতে হবে সিঙ্গুলার নাম্বার, মানে একটা বোঝাতে হবে। এ দেখো এখানে মানে হিটা থার্ড পারসন, একজন বোঝাচ্ছে মানে সে। হির বদলে যদি আমি সি বোঝাই, সি মানেও থার্ড পারসন, সে একজন বোঝাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে হি বা সি ওগুলোর বদলে যদি আমি দে বলি, দেও তো থার্ড পারসন, দে মানে তাহারা, দে বলি, কিন্তু দে মানে কি একজন বোঝাচ্ছে, দে মানে কিন্তু অনেকজন বোঝাচ্ছে। তাহলে দে যদি বসতো তাহলে কি ভার্বের সাথে এস বাই এস বসতো, হ্যাঁ কি না? দে যদি বসাতাম তাহলে কি তার সাথে ভার্বের সাথে এস বাই এস বসতো? না, বসতো না। কেন? তখন তার সিঙ্গুলার থাকছে না, একের বেশি হয়ে যাচ্ছে, তখন সেটা কি হয়ে যাচ্ছে প্লুরাল, প্লুরাল হয়ে যাচ্ছে, একের বেশি হয়ে যাচ্ছে। তো শুধু যদি সিঙ্গুলার থাকে তবেই এখানে বসবে, ঠিক আছে। আরো একটা ভালোভাবে উদাহরণ লিখছি, দেখে নাও। এখানে লিখছি দেখো, ডগ ইটস মিট। আবার এখানে লিখছি ডগস ইট মিট। আগে লাইন দুটো ভালো করে বুঝে নাও। কি বলছে? ডগ, আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যাই থাকবে সবই কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন হবে। এবার সিঙ্গুলার হবে কি প্লুরাল হবে সেটা তো আমরা পরে জানবো, ঠিক বলছি তো? সবই থার্ড পারসন হবে, সিঙ্গুলার না প্লুরাল, একজন বোঝাচ্ছে না অনেকজন বোঝাচ্ছে সেটা আমরা পরে জানবো। এখানে কি বলছে? ডগ ইটস মিট। কটা কুকুরের কথা বলছে? একটা। তাহলে আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যা থাকবে সবই তো তোমার হচ্ছে থার্ড পারসনের মধ্যে পড়বে, হ্যাঁ। আচ্ছা, তাহলে ডগ এটা কি পারসন পড়ছে? থার্ড পারসন। এবার আমাকে দেখতে হবে সিঙ্গুলার না প্লুরাল। ডগ মানে কটা ডগ? একটা, তার মানে সিঙ্গুলার। তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে তো? হবে তো? কেন? এখানে লেখা রয়েছে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। একটা কুকুর বোঝাচ্ছে, তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে তো? তাহলে এখানে হয়েছে, তাহলে আমি ঠিক করেছি। আচ্ছা, মিটা গেল। এখানে বলছে ডগস, ডগ এখানেও তো থার্ড পারসন, ডগ এখানেও তো ডগটা থার্ড পারসন, হ্যাঁ কি না? ঠিক তো? এবার ডগ এখানে যখন থার্ড পারসন, এবার থার্ড পারসনের সাথে এস আছে মানে ডগস আছে, তাহলে ডগসটা কি? প্লুরাল, কুকুরেরা। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? এটা ভার্বের সাথে এস বাই এস যোগ হচ্ছে না, ভার্বের সাথে এস বাই এস যোগ হচ্ছে না। হবে কি এস বাই এস যোগ? না, হবে না। কেন হবে না? কারণ এটা তো প্লুরাল হয়ে যাচ্ছে। এটা কি হয়ে যাচ্ছে? প্লুরাল হয়ে যাচ্ছে, মানে একের বেশি হয়ে যাচ্ছে। এখানে যখন প্লুরাল হয়ে যাচ্ছে তাহলে তো আর এখানে এস হওয়ার কথা নয়। এখানে যখন সিঙ্গুলার একটা বোঝাবে তখন এখানে একটা এস হবে। বোঝা গেল? মায়ের অঙ্কিতা, তাহলে বোঝা গেল? তাহলে এটা বোঝা গেছে? আর কোনো সময় ভুল হবে? আর ভুল হবে? এবার আমি যদি একটা উদাহরণ বলি যে শিক্ষক মহাশয় শিক্ষাদান করে বা শিক্ষক মহাশয় পড়ান, তাহলে কি হবে? শিক্ষক মহাশয় পড়ান, তাহলে কি হবে? দ্য টিচার টিচেস আস। টিচার মানে কটা? একজন। টিচেস মানে কি? পড়ায়, তাহলে এস বাই এস যোগ হবে। এ দেখো কোনোটার সাথে এস যোগ হচ্ছে, কোনোটার সাথে ইএস যোগ হচ্ছে, তার মানে এসি তো যোগ হচ্ছে। দ্য টিচার টিচেস আস, মনে থাকলো? আর যদি আমি বলি শিক্ষক কেরা পড়ান, শিক্ষক কেরা মানে অনেকগুলো শিক্ষক যদি বোঝায় তাহলে কি হবে? টিচার্স, টিচার্স। তাহলে কি আর টিচেস হবে? টিচার্স। ভেরি গুড, এইটাই জানতে চাচ্ছিলাম। তাহলে এখান থেকে একটা কি ফর্মুলায় আসলাম? যদি সাবজেক্টের সাথে এস বাই এস যোগ থাকে তাহলে ভার্বের সাথে হবে না, যদি ভার্বের সাথে এস বাই এস যোগ হয় তাহলে সাবজেক্টের সাথে হবে না। মানে একই বাক্যে দুটো এস যোগ হতে পারে না। কি বললাম? একই বাক্যে দুটো এস যোগ হতে পারে না। মানে ডগস ইটস হবে না, আবার ডগ ইট তাও হবে না। দুটো এস না হলেও হবে না, আবার দুটো এস সাথে থাকলেও হবে না। বোঝাতে পারলাম? যে কোনো একটার সাথে যোগ করতে হবে, তবে গিয়েই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়মটা সঠিক হবে। বোঝা গেল? এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। লিখে